আচ্ছা, এবার আমাকে বলো তোমার ইংলিশ লার্নিং বা প্রোনাউন্সিয়েশন লার্নিং এক্সপিরিয়েন্স নিয়ে আমরা একটু কথা বলবো। তুমি একেবারে শুরু থেকে কোথায় ইংরেজি শিখেছো, মানে বিফোর ইউনিভার্সিটি? এটা তো হচ্ছে যে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, এই লেভেল গুলোতেই আমার শেখা। কোন এলাকায় ওইটা? এটা আমাদের নরসিংদী। রুরাল নরসিংদী আমাদের রুরাল এরিয়া সদরই। ছিল না সাবারবান না আরবান এরিয়া ছিল? আরবান এরিয়া, আরবান এরিয়া। বাংলা মিডিয়াম স্কুল? হ্যাঁ, বাংলা মিডিয়াম। আরবান এরিয়া তার মানে বাংলা তোমার কাছে মিডিয়াম শহর, ওইটা মানে ইয়ে ইয়ে টাউন শহরে, ছিল। হ্যাঁ। হুম, ওকে। আর তুমি যখন যে সময়টায় প্রাইমারি বা হাই স্কুলে তুমি যখন ইংরেজি শিখছিলা, তখন কি তুমি তোমাদেরকে প্রোনাউন্সিয়েশনও শেখাতো? ক্লাসে তো হচ্ছে যে আলাদা আমাদের, আমার তো সরকারি স্কুল ছিল তো হুম এখানে আলাদা আমাদের প্রোনাউন্সিয়েশন উপরে ক্লাস ছিল না। বর্তমানে যেরকম দেখি যে প্রাইভেট স্কুল গুলাতে আছে। হুম তো হুম আমরা হচ্ছে ক্লাসের মধ্যেই আমাদের টিচাররা আমাদের যতটুকু পড়াইছে, মানে আমাদেরকে পড়ানোর জন্য যতটুকু প্রয়োজন ছিল ওই অতটুকু দিয়ে আমাদের প্রোনাউন্সিয়েশনটা শেখা হয়। মানে এক্সট্রা ভাবে কোনো ট্রেনিং বা কোনো ক্লাস আমরা করি নাই। গুড। আর এবার বলো যে ইংরেজি পুরোটা সময় ধরে ইংরেজি শিখেছো আনটিল ইউনিভার্সিটি, তো উচ্চারণ শেখা সম্পর্কে বিশেষভাবে কোনো কিছু মনে আছে কিনা? মানে তুমি যেটা বললা যে হাই স্কুলের টিচাররা ভুল হলে এভাবে কারেকশন করে দিত, এর বাইরে প্রোনাউন্সিয়েশন নিয়ে বা উচ্চারণ শেখা বা উচ্চারণ শেখানো নিয়ে কোনো কিছু তুমি কোথাও, মানে তোমার মনে পড়ে কিনা যে কোনো ম্যাডাম আমি একটা স্পেশাল কিছু শিখছি কোথাও, এরকম কিছু আছে কিনা? স্পেশাল তো ওইরকম মনে নাই, হচ্ছে যে নিজে নিজেই শিখতাম। যেমন এখন তো ফেসবুকের যুগ, ফেসবুকে আমরা অনেক শব্দ দেখে, নতুন নতুন শব্দ দেখে ওগুলা শিখি। তারপর হচ্ছে কিভাবে শিখো, এই যে নিজে পড়াশোনা নিজে করতে শেখাটা গিয়ে কিভাবে শিখছো? হুম নিজে নিজে, যেমন হচ্ছে যে বিশেষ করে পড়াশোনা করতে গিয়ে অনেক শব্দই হচ্ছে আননোন ছিল। তো হুম এগুলো ডিকশনারি থেকে বের করে দেখতাম, বা হচ্ছে গুগলে সার্চ করে আমরা এগুলার অর্থ খুঁজে বের করছি। তো পড়াশোনা করতে গিয়েই হয়েছে, মানে হুম। নিজে নিজেই। কোনো আচ্ছা, good. টিচারের স্পেশাল ভাবে তো মনে পড়তেছে না। হ্যাঁ, মানে তোমাকে কেউ কোনো স্পেশাল মেথড দিয়ে প্রনাউন্সিয়েশন শিখাইছে, বা কখনো না ডিসকাস না করছো কোথাও প্রনাউন্সিয়েশন শেখানো বা শেখা নিয়ে, এরকম কিছু মনে পড়ছে না? না না, ওই রকম তো করি নাই কখনো, এই জন্য হ্যাঁ, মনেও বাট নাই আর তুমি, মানে ওরকম। হ্যাঁ তুমি নিজে উচ্চারণ শিখতে চাইতা তাই তো, যেগুলি পারতা না সেগুলি নিজে নিজে ডিকশনারি বা ইউটিউব বা কোনোভাবে শেখার চেষ্টা করতে হইতো, কারণ তো ভুল তো আর করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, বাই চান্স। উচ্চারণ সাধারণত তোমার ক্লাসে কিভাবে শেখানো হতো এটা তুমি বলেছো, যে মানে ড্রিল বা রেপিটেশন বা কোনো না কোনো ভাবে ফিডব্যাক দিয়ে দিত টিচাররা, ভুল হলে বলে দিত কারেক্টটা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার মুক্তি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন শেখানোর দুটো মডেল আছে, একটা হচ্ছে নেটিভ স্পিকার মডেল, একটা হচ্ছে নন নেটিভ স্পিকার মডেল। নেটিভ স্পিকার মডেল যেটা আমরা হ্যাঁ বলি সেটা হচ্ছে যে ধরো তুমি যখন উচ্চারণ পড়াবা বাচ্চাদেরকে, তখন তুমি একেবারে ইউটিউবে একজন নেটিভ স্পিকার কিভাবে কথা বলে বা প্রোনাউন্সিয়েশন করতেছে সেটা ওদেরকে শোনাও। আর নন নেটিভ স্পিকার মডেলিংটা হচ্ছে তুমি বা আমি যেরকম করে ক্লাসে স্টুডেন্টদেরকে বলে দিই যে হ্যাঁ তুমি হ্যাঁ প্রোনাউন্সিয়েশন বলতে বলতে পারতেছো না, এটা আসলে প্রোনাউন্সিয়েশন হবে। তো এটা হচ্ছে নন নেটিভ স্পিকার মডেলিং, যেটা আমরা করি, আমরা নন নেটিভ স্পিকাররা করি। আর তুমি যদি নেটিভ স্পিকারের ভিডিও ইউজ করে বা অডিও ইউজ করে দেখে শোনাও, এটাকে বলে নেটিভ স্পিকার মডেল। তুমি যখন ক্লাসে পড়াও বা তোমাকে যখন পড়ানো হতো, তখন তুমি কোন মডেলটা ইউজ করতাম বা করতো ওনারা? আমাদের ক্লাস টাইমে তো ভিডিওর ওরকম ইয়ে ছিল না। তো এখনকার সময় তো আমরা নন নেটিভটাই হচ্ছে যে ব্যবহার করি, কারণ বাচ্চারা তো, আর আমার বিশেষ করে আমার স্কুল বলতে গেলে, আমার স্কুলটা খুবই হচ্ছে রুরাল এরিয়াতে। হুম বাচ্চারা আমাদের নন নেটিভ যারা আছি আমাদের ইংলিশটাই মানে ওদের বুঝতে একটু কষ্ট হয়। তো নেটিভ তো ওদেরকে দিয়ে মানে বোঝানো সম্ভব না, তো আমরা নন হুম নেটিভটাই ব্যবহার করি। হুম। এটাই হচ্ছে যে ওদের জন্য উপযোগী, উপযুক্ত ওদের জন্য। তো আর টিচাররা নেটিভটা আর যেভাবে ব্যবহার হাই, করা হয় না। হ্যাঁ, টিচাররা যেভাবে হাই স্কুলে প্রনাউন্সিয়েশন পড়াতো, তোমার কি মনে হয় যে ওই সময়টাতে তোমার উচ্চারণ ইমপ্রুভ করার জন্য ওটা খুব সাহায্য করেছিল, যেভাবে ওনারা পড়াতো? হ্যাঁ, যথেষ্ট ছিল, হ্যাঁ। টিচারদের এফোর্ট যথেষ্ট ছিল, হ্যাঁ। উনারা যতটুকু শিখাইছে ওই মানে ওই লেভেলটাতে, ওই অনেক আগে, কয়েক বছর আগে তো তখন ছিল, হুম, মানে আমাদের জন্য উপযোগী ছিল। এখন হয়তো বা অনেক চেঞ্জ হয়েছে। হ্যাঁ। তুমি যেভাবে উচ্চারণ শিখেছো, যেমন ধরো তুমি বললা যে ডিকশনারি দেখে বা ইউটিউব